আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। ভারত ট্যুরের দ্বিতীয় দিনে আমরা সকালে উঠে সবাই নাস্তা করলাম। নাস্তা শেষ করে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেব, তাই আমাদের সাথেই থাকুন। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব প্রায় 55 কিলোমিটার। সেখানে যেতে আমাদের সময় লাগতে পারে 2 ঘন্টা। আমরা সকাল 7:30টার দিকে রওনা দেই। আপনারা রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করুন এবং আমাদের সাথে থাকুন, কারণ সামনে নতুন নতুন জায়গা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। রাস্তাগুলো ছিল খুবই পরিষ্কার, খুবই সুন্দর লাগতেছে। চেরাপুঞ্জি অনেক বড় জায়গা, তাই এই ভিডিওতে সব জায়গা তুলে ধরা সম্ভব হবে না। যতটুকু পারবো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো আমাকে আপনারা দেখতে পারতেছেন, পিছনে আমার 3 বন্ধু বসে আছে, তারা এনজয় করতেছে। তো আমরা আজকে প্রথম স্পটে এসে পৌঁছেছি। তো আমরা এই স্পট শেষ করে অন্য স্পটে চলে যাব। রাস্তার দুপাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে অনেক ভালো লাগতেছে। আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উপরে রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে দ্বিতীয় স্পটের দিকে যাচ্ছি, তো আমাদের সাথেই থাকুন। আসলে আমি ট্রাই করছিলাম বাইরের ভিডিওটা নেওয়ার জন্য, কিন্তু গাড়ির চলন্ত অবস্থায় অনেক বাতাস ছিল, তাই খুবই রিস্কি ছিল। তারপর যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। আমরা দ্বিতীয় স্পটে চলে আসছি। তো 2 চোখ যেদিকে চায় শুধু পাহাড় আর পাহাড়। বাইরে প্রচণ্ড বাতাস বইছিল আর আমাদের খুব ঠান্ডা লাগতেছিল, কারণ এখানে টেম্পারেচার প্রায় 6 ডিগ্রির নিচে। তো আপনারা জায়গাটি উপভোগ করুন। তো আমি একটু হাঁটাহাঁটি করলাম। খুবই সুন্দর জায়গা, আসলে না আসলে বোঝা যায় না যে এত সুন্দর জায়গা। আল্লাহর সৃষ্টি আসলে অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না আল্লাহর কি অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ। ভিউটা খুবই সুন্দর,
আমার বন্ধুরা সবাই ফটো তুলতেছে। তো আমরা এই ভিউ পয়েন্টটা শেষ করে এখান থেকে চলে যাচ্ছি। আমি এখন গাড়ির দিকে রওনা দিতেছি। আর একটি স্পট দেখা লাগবে, কারণ আমরা যদি লেট করি তাহলে অন্যান্য স্পটগুলো দেখা হবে না, তাই আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা এখন যাব শিলং ফলস। আসলে উচ্চারণটা যদি ভুল হয় আমার দৃষ্টিতে দেখবেন, তাই আমি একটু বলতে হয়তো ভুল হইতে পারে। আমরা চলে আসছি অন্য স্পটে। তো যখন আমাদের গাড়ি ড্রাইভার বললেন যে এই স্পটটা প্রায় আমাদেরকে হেঁটে প্রায় 1500 থেকে 1600 ফুট নিচে নামতে হবে, তখন শুনে আমরা সবাই একটু অবাক হয়ে গেলাম যে এত নিচে আমরা কিভাবে নামবো। সবাই একটু ভয় পেয়ে গেল, কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা যেহেতু ঘুরতে আসছি তাহলে আমরা সেটা দেখেই যাব। তো এটা খুবই ডেঞ্জারাস ছিল, কারণ সিঁড়িটা ছিল আপনার বাঁশের এবং কাঠ দিয়ে তৈরি। তো এগুলা আসলে খুবই রিস্কি, এরপরও আমরা সেই রিস্কটা গ্রহণ করলাম। আমরা আস্তে আস্তে নিচে নামা শুরু করলাম। তো কিছু সিঁড়ি ছিল আপনার পাথরের সিঁড়ি, তো এগুলা তো মনে হয় বর্ষাকালে অনেক পিচ্ছিল থাকে। তো আমরা তো শুষ্ক মৌসুমে আসছিলাম, তো আমরা নামতে আমার ইজি লাগতেছিল, কিন্তু কিছু জায়গায় এমন ভয়ঙ্কর ছিল যা মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে আমি যে এটা দিয়ে নামতেছিলাম এটা খুবই খুবই রিস্কি ছিল। তো এরপরও রিস্ক নিয়ে নামি। এখন এই যে জায়গা দেখতে পাচ্ছেন এটা আরো ভয়ঙ্কর। তো আমরা আস্তে আস্তে একজন একজন করে নিচে নামতেছি। আসলে ঘুরতে আসলে এরকম অ্যাডভেঞ্চার জিনিসগুলা অনেক সময় ভালো লাগে, অনেক সময় খারাপ লাগে। তো যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন। নিচে যাওয়ার পর আমরা যে জিনিসটা দেখলাম তা দেখে আমরা খুবই মুগ্ধ হই, যে আমরা তো কষ্ট করে নিচে নেমেছি, তা আমাদের সার্থক হয়ে গেছে। এখন আপনারা নিচের সৌন্দর্যগুলো উপভোগ করুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা আস্তে আস্তে নিচে প্রায় নেমে আসছি। এখন আমরা যে জায়গাটি নামতেছি ওইটা পুরাটাই খাড়া ছিল, কারণ পুরাটাই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। তো ওইটা দিয়ে আস্তে আস্তে নামতে হচ্ছিল, কারণ যদি আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
আশা করি আপনারা নিচের দৃশ্যটি দেখেছেন। এখন আমরা চলে যাচ্ছি আরেকটি স্পটে, কিন্তু দুঃখের বিষয় হলো সেই স্পটে আসলে বৃষ্টি না থাকার কারণে দেখার মতো কিছুই নেই, শুধু আমরা পাহাড় দেখে আসছি। তো আমরা যেহেতু বিকাল হয়ে আসতেছিল, তখন আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কারণ আমরা সেখানে গিয়ে কিছু শপিং করা লাগবে, কারণ আমাদের সময় ছিল কম। আর যেহেতু শিলংয়ে রাত 8টার দিকে সব কিছু বন্ধ হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি শিলংয়ে চলে যাচ্ছিলাম। Right, just push yourself, test yourself, figure out what you like and find your limits, don't be rigid, always work towards a prime. তো আমরা শিলংয়ে এসে পুলিশ বাজারের পাশে একটি শপিং মল ছিল, এটা বিশাল বড়, আমাদের দেশের স্বপ্নে আউটলেটের মতো, কিন্তু স্বপ্নে আউটলেটের প্রায় 5 গুণ হবে এই শপটি। তো আমরা এখান থেকে অনেক কিছু শপিং করি, সব কিছু শপিং করে তো এখন বিল দিতেছি সবাই মিলে। Figure it out, I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. তো আসলে শপিং করতে করতে সব রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছিল, তাই আমরা বারে স্ট্রিট ফুড এতে আসছি। তো এটা আপনার ডিম দিয়ে আলু কা পরোটা খেয়েছিলাম। তো আমরা 4 জন মিলে বিল আসছিল 120 রুপি। তো অনেক মজা লাগছিল। আসলে আপনারা শিলং আসলে এই জিনিসটা ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়ার পর আমরা একটু পুলিশ বাজারের আশেপাশে হাঁটতেছিলাম। তো এখানে প্রায় রাত এখন 9টা বাজে, কিন্তু সব কিছু দেখে মনে হচ্ছে রাত 12টা বাজতেছে, কিন্তু আসলে এখানে সব কিছু রাত 8টা 8:30টার ভিতর বন্ধ হয়ে যায়। তো আমাদের দ্বিতীয় ব্লগ কেমন লাগলো সবাই আমাদের কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। I'm not wasting any more time, I live for the fight and the